আপনার ভেতরে অহংকার আছে বলেই এই পাপের কথাও স্মরণে আসে না, কারণ অহংকারী কখনো নিজেকে অহংকারী মনে করে না। ইবলিসের পাপ কি ছিল? ইবলিস চুরি করেছিল, ডাকাতি করেছিল, জিনা করেছিল? কিচ্ছু না। ওর পাপ ছিল অহংকার করেছিল। অহংকার এমন এক পাপ ওকে চির অভিশপ্তে পরিণত করে ছেড়েছিল। আজকাল মুসলিম সমাজের মধ্যে অহংকার নাই, আল্লাহ মাফ করুন। অহংকারের কারণে গীবত, অহংকারের কারণে চগলখড়ি, অহংকারের কারণে হিংসা, অহংকারের কারণে বদমেজাজি। ওই যে অনেকে আছে প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী। এত রাগ আসে কোত্থেকে? ভেতরে অহংকার আছে বলেই এত রাগ আসে। বিনয়ী মানুষের এত রাগ আসে না, কারণ বিনয়ী মানুষ নিজেকে ছোট মনে করে। আর ছোট বড়র সামনে রাগ দেখায় কিভাবে? রাগ মানুষ তখনই দেখায় যখন তার ভেতরে পচন শুরু হতে থাকে। এই যে অহংকার, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই নিকৃষ্ট পাপ থেকে। তাহলে সদা সর্বদা নিজেকে মৃত্যুর জন্য রেডি রাখতে পারলে আমি লিখে দিয়ে যাব, আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন ইনশাআল্লাহ। জাস্ট একটা ওষুধ, দ্বিতীয় কিছু লাগবে না। সেটা কি? সদা সর্বদা মরার জন্য রেডি আছি। এই মুহূর্তে আজরাইল আসলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই হজে গেলে যেমন বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার ঘরে হাজির। এখন শুধু ঘরে না, আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্যই আমি হাজির। এরকম যদি কেউ হতে পারে, গুনাহ হলেই তওবা করে, পাশাপাশি বান্দার হক যা আছে হয়তো পরিশোধ করে, না হলে লিখে রাখে, ওসিয়ত করে, আমার কাছে অমুকের এত পাওনা, অমুকের এত পাওনা, অমুকের এত পাওনা, লিখে রাখে, পরিবারকে জানায়, সব দেনা পাওনার হিসাবে ডায়েরির মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, কেউ যদি এই পর্যায়ে আসতে পারে, আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম, কেয়ামতের প্রথম 40 বছর মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। ওই সময় মানুষ এত পেরেশান হবে, অপরাধীরা পর্যন্ত বলবে আল্লাহ আর সহ্য হয় না, বিচার একটা করে দাও, জাহান্নামে দিলে দিয়ে দাও, কিন্তু এখানে আর থাকতে পারছি না। মানুষের নেচারটাই এমন। মানুষ যখন যেই হালতে পড়ে এটাই সবচাইতে জটিল মনে হয়। মাথা ব্যথা হলে মনে হবে দুনিয়ার সব মনে হয় সহ্য করা যায়, মাথা ব্যথাটাই সহ্য করা যায় না। হয় না অনেক সময়? বিশেষ করে কারো মাইগ্রেন থাকলে ভালো বুঝবেন মাথা ব্যথা কারে বলে, কত প্রকার আর কি কি। কিন্তু পেটে যদি ব্যথা হয় তখন কি এই কষ্টটা আবার মনে হয় না যে দুনিয়ার সবই মনে হয় সহ্য করা যায়, খালি পেট ব্যথাটা সহ্য করা যায় না। মানুষের সিস্টেমই এমন। কেউ যদি গুম হয়, গুমের সময় আল্লাহরে বলতে থাকে, দোয়া করতে থাকে যে আল্লাহ তাড়াতাড়ি এখান থেকে বের করো। এতে যদি মামলা 10টা দিয়ে জেলে দেয় সমস্যা নাই, 20টা দিলে তাও সমস্যা নাই, 50টা দিলে তাও সমস্যা নাই, অন্তত ফ্যামিলি জানতে পারবে আমি কোথায় আছি, অন্তত উকিল ধরা যাবে, বের হওয়ার চেষ্টা করা যাবে। কিন্তু ঘুমে থাকলে তো হায়াত মৌতেরও গ্যারান্টি নাই, কখন কি হবে আল্লাহ ভালো জানে, পেরেশানিতে থাকে। কিন্তু ঘুম থেকে বাস্তবেই যদি মামলা দিয়ে জেলে পাঠায়, তখন কি আর মুক্তির দোয়া করে না? তখন আরো বেশি করে আল্লাহ আর কতদিন জেলে ফেলায় রাখবা, রমজানও গেল, ঈদও গেল, কত কিছু গেল, জলদি এখান থেকে বের করো। নিয়মে এটা। মানুষ যখন এক হালতে থাকে ওইটাই তার কাছে জটিল মনে হয়। তো জাহান্নামে কি মজা না কষ্ট? হাসরের চাইতে কি অনেক বেশি মজা জাহান্নামে? তা না, কিন্তু হাসরের ময়দানের কষ্টটা এমন কষ্ট তাদের কাছে মনে হবে, তারা ভাববে জাহান্নামে গেলে মনে হয় এর চাইতে একটু মজা পাওয়া যাবে, একটু শান্তি পাওয়া যাবে, অন্তত অন্তত এখান থেকে আল্লাহ আমাদেরকে বের করে নাও। এই 40টা বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রক্রিয়া শুরু করবেন। তবে আবার বেশি ভয় পাওয়ার দরকার নেই। এই কথাটা আগেই বলে রাখছি, শেষ পর্যন্ত সবাই থাকবেন কি না এটাও নিশ্চিত না। সবার ভয় পাওয়ার দরকার নাই। কেন জানেন? 50,000 বছর, এক এক দিন 1000 বছরের সমান। আবার 40 বছর শুধু ঘামের মধ্যে হাবুডুবু, শুনতে বিশাল লম্বা শোনা যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল, সবাই দুরূদ পড়েন। এটা বলে দিতে হয় কেন? নবীর মহাব্বত থাকলে সুযোগ খুঁজবেন, অটো বের হবে। নবীর শানে দুরূদ পড়বেন একবার, আল্লাহ রহমত বর্ষণ করবেন 10 বার। তাহলে সুযোগ কেন মিস করবেন? যখনই বলবো নবীর নাম কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কাছে কিয়ামতের মোট টাইমটা মনে হবে যোহর থেকে নিয়ে আসরের মাঝখানের টাইমের সমান। সুবহানাল্লাহ বলবেন না? যোহর থেকে নিয়ে আসরের দূরত্ব কত? বাংলাদেশের হিসাবে ধরলে 1:30টায় যোহর পড়ি, আর আসর এখন কয়টায় পড়েন আপনারা? কোনো এলাকায় 4:30টায়, কোনো এলাকায় 4:45টায়, কোনো এলাকায় 5টায়, এই আশপাশেই থাকে। তাহলে 1:30টা থেকে নিয়ে 4:30টা যদি ধরি, সময়টা কি অনেক লম্বা না খুব কম? এমন কি এটা তো আমাদের দেশের হিসাব। আপনি সৌদি আরব যান, হজে যান, উমরায় যান,
এমনকি হানাফি মাযহাব বাদে অন্য যে কোনো মাযহাব যেই দেশগুলোতে চলে সেখানে যান, সেখানে দেখবেন আসর পরে আরো আগে, যেমন সৌদি আরবে আমরা দেখেছি জোহরটা হয়ে যায় 12:30 পৌনে একটা এরকম টাইমের দিকে, আসর হয় 3টা, সোয়া 3টা, 3:30 এরকম টাইমের দিকে। তাহলে জোহর থেকে নিয়ে আসরের মাঝখানের ব্যবধান কত? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, আচ্ছা 4 ঘন্টাই ধরলাম। আল্লাহ রসুল বলেন মুমিনের কাছে, ইমানদারের কাছে হাসরের মোট টাইমটা মনে হবে ঠিক এতটুকু। বলবেন তাহলে ঘামে হাবুডুবু খেলে সময় তো এমনি লম্বা মনে হওয়ার কথা না রে ভাই। আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষ ছায়া রেডি করে রেখেছেন, যেদিন গাছের ছায়া থাকবে না, পাথরের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, ঘরবাড়ি টিলা কোনো কিছুর ছায়া থাকবে না। সেদিন থাকবে শুধু একটা ছায়া, যেই ছায়া হলো আমার রবের আরশের ছায়া। আল্লাহ রব্বুল আলামিন সে আরশের ছায়ায় তার বিশেষ বান্দাদেরকে স্থান করে দেবেন। এজন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেদিন তোমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আমাদের জন্য একটুখানি ছায়ার ব্যবস্থা করে দিও। এই দোয়া নিয়মিত করবেন, নিয়মিত করবেন। আরে দুনিয়া নিয়ে দোয়া কম করলে করেন, নসিবে যা আছে তা এমনি পাবেন, কিন্তু আখিরাত নিয়ে দোয়া বাড়ায় দেন, দোয়া বাড়ায় দেন। কারণ আর কি পুঁজি আছে, আমলের কি হালত এটা কে না জানে। জীবনে 2 রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো, যেই নামাজ বেলালে হাবশির নামাজের মতো, যেই নামাজ সৈয়দুনা হুসাইনের নামাজের মতো, যেই নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো কি আছে জীবনে? না এমন রোজা রাখতে পেরেছি যেই রোজা নবীর মতো, সাহাবীদের মতো কিছুই তো নাই। অন্তত দোয়া যদি করতে পারি আর দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত রাখতে পারি, আল্লাহ চাইলে ওসিলা তো মাফ করতে পারেন। তাহলে যেদিনের পেরেশানি এত বেশি হবে, পেরেশানি তো সেদিন মেয়ের বহু আগ থেকেই শুরু, যখন সিংগায় ফুৎকার হবে। আল্লাহ বলেন অবস্থা এমন হবে গর্ভবতী নারী পর্যন্ত গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখলে মনে হবে যেন মাতাল হয়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে আছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন তারা মোটেও মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব তো বড় গুরুতর। যে হাসরের ময়দানে মানুষ নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা এদেরকে পর্যন্ত মুক্তিপণ দিতে, মানসিকতা লালন করতে শুরু করবে যে সবাইরে দিয়া হলেও হ্যাঁ আমি যদি বাঁচতে পারতাম আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে। এমনকি যে কিয়ামতের আগে কার উপর কে আস্থা রাখবে? এই যে দুনিয়াতে লোকে সূর্যের পূজা করে না, কেউ করে সূর্যের পূজা, কেউ আগুনের পূজা, কেউ চাঁদের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ পাথরের পূজা, এক একজন এক এক জিনিসের পূজা। আল্লাহ কোরআনে এটাও জানিয়েছেন, আল্লাহ তাআলা এই চাঁদ এবং সূর্যকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলবেন চাঁদের পাপ কি, সূর্যের পাপ কি, ওরা কেন জাহান্নামে যাবে? ওরা সগীরা গুনাহ করেছে না কবিরা গুনাহ করেছে? না, চাঁদ সূর্য কোনো পাপই করে নাই, তাদের কোনো পাপই নাই। কিন্তু আল্লাহ এদেরকে এবং যেই পাথরগুলো মূর্তির কাজে ব্যবহৃত হয় ওই পাথরগুলোকে, পাথরেরও পাপ নাই, পাথরের কি দোষ, পাথরের কি দোষ, কিন্তু সেগুলোকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এ কারণে যাতে করে যারা এগুলোর পূজা করেছে ওদের কলিজায় আরো বেশি করে আগুন জ্বলে। ওরা যখন দেখবে দুনিয়াতে যার পূজা করতাম সেই আমাদের সাথে জাহান্নামে, আর আশা ভরসা রাখবে কার উপরে? কে মুক্তি দিবে, কে ওদেরকে এখান থেকে উদ্ধার করবে? ওরা তখন বুঝবে রক্ষাকারী কেবল একজনই আছেন, তিনি কে? এজন্য ওই সময় কোনো কাফেরও কাফের থাকবে না, কোনো নাস্তিকও নাস্তিক থাকবে না। কোরআন বলছে আল্লাহকে বলতে থাকবে, হে আল্লাহ রব্বানা রজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার, বেশি না একটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা বড় নেক আমল করে আসব। কারণ দিলের মধ্যে ইয়াকিন চলে এসেছে। কিন্তু কি লাভ? মা মরার পর মায়ের কদর যতই বুঝুক কি লাভ? দাঁত পড়ার পর দাঁতের কদর যত বুঝুক কি লাভ? সময় চলে যাওয়ার পর সময়ের গুরুত্ব যতই বুঝুক কি লাভ? শেষ টাইমে ফেরাউনও তো বোঝে, ফেরাউন ইমানের ঘোষণা দেয় নাই শেষ টাইমে, কিন্তু সময় চলে যাওয়ার পর ইমানের ঘোষণা দিলেই বা কি লাভ হবে? এজন্য এমনি ক্ষুদ্র একটা জীবন, তার মধ্যে অধিকাংশ হয়তো চলেই গেছে, মোমবাতির মতো গলছে, জ্বলছে আর গলছে, যতদিন যাচ্ছে জ্বলতে 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 ধীরে ধীরে ফুরিয়ে আসার সময় চলে এসেছে। এখনো যদি না বুঝি ভাই, বুঝবোটা কবে? ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, যেদিনের অবস্থা এত গুরুতর হবে। আর শামসু কুওয়িরাত মানেই হলো সূর্যকে ধরে পেঁচিয়ে ফেলা হবে। এই যে টিস্যু, এটাকে ধরে যদি এভাবে পেঁচিয়ে ফেলে কেমন হবে? তা আল্লাহ বলেন সূর্যকে ধরে পেঁচিয়ে ফেলা হবে, সূর্যের কোনো আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে। ওয়া ইদা নুজুমু কাদারাত, এত তারা আকাশে, সবগুলো তারা খসে খসে জমিনে পড়ে যাবে। একটা তারাই যদি পড়ে জমিনের
অস্তিত্ব থাকবে? সেখানে সবগুলো তারা খসে খসে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, এত পাহাড় দুনিয়াতে, তো সব পাহাড় তো আমাদের সিলেটের পাহাড়ের মতো মাটির পাহাড় না। সৌদি আরবে গিয়ে দেখেন পাথরের পাহাড়, পাথরের। আল্লাহ বলেন এই পাহাড়গুলোকে গাড়ির মতো চালানো হবে। কেন? পাহাড় হয়ে যাবে ধুলাবালির মতো, পাহাড় হয়ে যাবে তুলার মতো। তো ধুলাবালি যেভাবে বাতাস আসলে উঠতে থাকে, এই পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আরব জাতির কাছে সবচাইতে আগ্রহের একটা জিনিসের নাম হলো 10 মাসের গর্ভবতী উটনি, মানে যেই উটনির বাচ্চা দেওয়ার সময় এসেছে, এই উটনি ওদের কাছে ছিল এত দামি, এত দামি, যার চাইতে বেশি দামি বস্তু ওদের কাছে দ্বিতীয় কোনোটা ছিল না। আল্লাহ বলেন হাসরের সময় মানুষ এরকম দামি সম্পদকে পর্যন্ত ফেলে রাখবে, এটার কথা তার মাথায় আসবে না। ওয়াইদান নুফুস জুওইজাত, আর হাসরের ময়দানে মানুষ একসঙ্গেও থাকতে পারবে না, তাদেরকে শ্রেণীবিন্যাস করে ফেলা হবে। দুনিয়াতে তো সবাই একসঙ্গেই থাকে, ভালো মানুষও খারাপ মানুষও, কিন্তু সূরা ইয়াসিনে আছে আল্লাহ বলবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে যা তোরা পৃথক হয়ে যা, আজকে আর আমার ঈমানদার বান্দাদের সঙ্গে তোরা থাকতে পারবি না। তো এই যে এত পেরেশানির দিন, ওই দিনের পেরেশানি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? ওই বুজুর্গানের দিন যেমন বলেন পাপ করো, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো করো, কিন্তু ঠিক ওই পরিমাণ করো যেই পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা রাখো, এর চাইতে বেশি করো না। বাস্তবে আমরা কোনো আযাব সহ্য করার ক্ষমতাই রাখি না। আমাদের চাইতে দুর্বল কে আছে রে ভাই? আমাদের চাইতে দুর্বল কে? বহুত প্রাণীর চাইতেও তো বেশি দুর্বল আমরা। কোনো কিছুই তো দুনিয়ার মধ্যেই তো কষ্ট সহ্য করতে পারি না, আর সেই আখিরাতের কষ্ট আল্লাহ মাফ করুন আমাদেরকে। তা আল্লাহ বলে দিচ্ছেন ওই দিন, সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত, ওই বিভীষিকাময় দিনে আমি মুত্তাকি বান্দাদেরকে হাজির করব, জমা করব। আমরা যে বলি না হাসর হাসর, বারবার হাসরের ময়দান, হাসর শব্দের অর্থই হলো জমা করা, একত্রিত করা। আল্লাহ বলেন আমি মুত্তাকি বান্দাদেরকে হাসর করব এমন ভাবে তারা হবে আমার মেহমান, আমার প্রতিনিধি। কার মেহমান? কার মেহমান? আচ্ছা, মেহমানের কদর করা এটা কি মেহমানের নিজের দায়িত্ব না মেজবানের দায়িত্ব? মেহমান নিজের কদর আবার